হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। শীতের নানান রকম সবজির মাঝে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি সবজি, মজার একটি রেসিপি নিয়ে। এই সবজিটিকে অনেকেই স্কোয়াশ বা জুকিনি বলে থাকে। স্কোয়াশ বা জুকিনির বাহিরে কুষার দিকটা দেখতে অবিকল মিষ্টি কুমড়ার মতো হয়, ভিতরে বিচিটাও মিষ্টি কুমড়ার মতো হয়, আবার গাছটাও কিন্তু অবিকল মিষ্টি কুমড়ার মতো। সে যাই হোক, এই সবজিটি কিন্তু খেতে ভীষণই মজার হয়। আর এই সবজি দিয়ে আজ আমি যে রেসিপিটি তৈরি করব, এই রেসিপিটি লুচি, পরোটা, রুটি কিংবা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। শুরুতেই আমি নিয়েছি একটা 400 গ্রাম ওজনের স্কোয়াশ। স্কোয়াশটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর স্কোয়াশটা কিন্তু দেখুন খুবই কচি। এখন আমি এটাকে কেটে নেব। এই সবজিটার নাম স্কোয়াশ না জুকিনি, কোনটা যে সঠিক না বেঠিক আমি আসলে বুঝতে পারছি না। বাজারে কিনতে গিয়ে এই দুটো নাম শুনলাম। স্কোয়াশ সব দিক দিয়ে মিষ্টি কুমড়ার মতো হলেও আকারে কিন্তু মিষ্টি কুমড়ার মতো গোলগাল না, একটু লম্বাটে আকারে হয় এই সবজিতে। তো সবজিটাকে আমি এখন গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি, তারপর মাঝখানে টুকরো করে নেব। আর স্কোয়াশের খোসাটা যেহেতু খুবই কচি, তাই খোসাটা ফেলে দিচ্ছি না। খোসা সহ কচি মিষ্টি কুমড়ার মতোই রান্না করে নেব। স্লাইসগুলোকে আমি 1 আঙ্গুল পুরু করেছি। এর থেকে বেশি পাতলা করলে গলে যাবে, আর এর থেকে বেশি পুরু করারও দরকার নেই। এখন আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে একটু গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, আদা চা চামচ, 5 ফোড়ন, একটা তেজপাতা। সরিষার তেলের পরিবর্তে আপনারা অন্য যে কোনো তেল দিয়ে এই রেসিপিটি করতে পারেন। ফোড়নগুলোকে আমি একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি আগুনটাকে একটু কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে তেলের সাথে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। টমেটোর কাঁচা ভাবটা দূর হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো। এখন মশলাটাকে কষিয়ে নেব, তবে বাড়তি জল দেব না, যেহেতু টমেটো পেস্টের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, তাই বাড়তি জল দেওয়ার দরকার নেই। মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি স্কোয়াশগুলোকে দিয়ে দিচ্ছি। স্কোয়াশটাকে দিয়ে স্কোয়াশের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটাকে স্কোয়াশের সাথে মিশিয়ে বাড়তি জল না দিয়েই এভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব। কয়েক মিনিট নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। লবণটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে সবজির যে নিজস্ব জলটা আছে সেটা বেরিয়ে আসবে। এভাবেই আমি বাড়তি জল না দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব, আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। বাষ্প হয়ে দেখুন যে জলটা জমেছিল ঢাকনার উপরে, সেই জলেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি আগুনটাকে মিডিয়ামে রেখে সবজিটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। স্কোয়াশ কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, যেমনটা কচি মিষ্টি কুমড়াতে হয় সেরকম, তাই বাড়তি চিনি দেওয়ার দরকার নেই। সবজিটাকে আমি কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তারপর দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখানে কেটে পুরো আলাদা করে। এখন আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর জলের পরিমাণ এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই রেসিপিটি হবে গা মাখা মাখা। ভালোভাবে নেড়ে এখন আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। আগুনটাকে এখন আমি মিডিয়ামে করে দেব। 10 মিনিট ঢেকে রাখার ফলে সবজিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি।
ঝোলটা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঝোলটা একদম গায়ে গায়ে লেগে গেছে, সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই রেসিপিটা রান্না করতে উপকরণ যেমন কম লাগে তেমনি সময়ও কম লাগে, সেই তুলনায় খেতে কিন্তু হয় দুর্দান্ত। আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে এখন আমি মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা মজার হবে খেতে, আর এর থেকে কি যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আপনারা আশা করছি নিজেরা রান্না করলেই বুঝতে পারবেন। বেশ, তৈরি হয়ে গেল স্কোয়াশ বা জুকিনি দিয়ে অসম্ভব মজাদার একটি নিরামিষ রেসিপি। এখন শীতের মৌসুমে এই সবজিটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে। তাই ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একবার অন্তত এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। আশা করছি আমিষ বুঝি নিরামিষ বুঝি সবার ভালো লাগবে। আর যদি সত্যি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।